হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রন্ধনশৈলীতে স্বাগত। আজ একটি মজাদার ইফতার আইটেম নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। খেতেও সুস্বাদু এবং পুষ্টিতে ভরপুর। চিজি ভেজিটেবল টিকিয়া। ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সহযোগিতায় আমাদের সাফল্যের চাবিকাঠি। তাহলে দেখা যাক রেসিপিটি তৈরি করতে আমি কী কী নিয়েছি। চিজ হাফ কাপ, আলু মাঝারি সাইজের 3টা, গাজর মাঝারি সাইজের 1টা, ময়দা হাফ কাপ, কর্নফ্লাওয়ার কোয়ার্টার কাপ, পেঁয়াজ 3টা মাঝারি সাইজের, রসুন 5-6 কোয়া, আদা 3 টুকরা, কিশমিশ 25 গ্রাম, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ 4-5টা, টমেটো কেচাপ 1 টেবিল চামচ, ধনেপাতা হাফ কাপ, লবণ স্বাদ মতন। তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে। আলু এবং গাজর সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। এখন আলুগুলো আমি ম্যাশ করে নিব। এবার গাজরগুলো গ্রেট করে নিব। এবার চিজ গ্রেট করে নিব হাফ কাপ পরিমাণ। এবার পেঁয়াজগুলো খুব সুন্দর করে ছোট করে কুচি করে নিব আদা কুচি করে। এবার নিব রসুনগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নিব। পেঁয়াজ, রসুন, আদা কুচি করা হয়ে গেছে। এবার কিশমিশগুলো আমি ছোট ছোট করে কুচি করে নিব। এবার কাঁচামরিচগুলো কুচি করে নিব। সব উপকরণ কাটা হয়ে গেছে। এবার ম্যাশ করা আলুর মধ্যে গ্রেট করা গাজর, চিজ, গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কিশমিশ কুচি, স্বাদ মতো লবণ দেব, টমেটো কেচাপ। এবার সব উপকরণ ভালোভাবে মিলিয়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। ভিউয়ার্স, এই ধনেপাতা কুচিগুলো আমার ফ্রিজে ছিল। ধনেপাতাগুলো ফ্রিজে থাকলেও এর স্বাদ কিন্তু একই থাকে। সব উপকরণ মিলিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এবার ময়দা ও কর্নফ্লাওয়ার একসাথে মিলিয়ে নিলাম। সাথে দিয়ে দিয়েছি একটু লবণ। দুঃখিত, লবণ দেওয়াটা দেখানো হয়নি। এখানে সামান্য লবণ দিয়েছি। এবার এখান থেকে অল্প করে ডো নিয়ে একটা বল তৈরি করে একটু চ্যাপ্টা করে দিব। তৈরি হয়ে গেল টিকিয়া। এভাবে একে একে সবগুলো টিকিয়া তৈরি করে নিলাম। এবার এই টিকিয়াগুলো ময়দার মধ্যে দিয়ে কোট করে নিব। সবগুলো টিকিয়া তৈরি হয়ে গেছে। এবার এগুলো ভেজে নিব। একটা ফ্রাই প্যানে একটু বেশি করে তেল নিলাম। আর তেলগুলো মোটামুটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে সব টিকিয়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এক পাশ হয়ে গেলে উল্টে অপর পাশটাও আমি ভেজে নেব। এভাবে সবগুলো টিকিয়া উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিব। সবগুলো টিকিয়া ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিব। ভিউয়ার্স, দেখেন টিকিয়াগুলো কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ততটাই মুখরোচক। একটা টিকিয়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন আর বেল বাটন প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ।